সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর জারি। যে বড় খবর আপনাদের সামনে তুলে ধরছি, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর রুজু করল পুলিশ। রাজীব সরকার নামে এক সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করলো রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে প্রথম কিন্তু এইভাবে সেখানে এফআইআর নেওয়া হয়েছে এবং পাশাপাশি আরো একটি বিষয় অভিযোগ কিন্তু করেছে রাজীব। সেই অভিযোগের ভিত্তিতে 5টি ধারায় এফআইআর করেছে পুলিশ। এর মধ্যে 3টি ভারতীয় সংহিতা আইনের ধারা রয়েছে এবং এই সমস্ত বিষয়ের দিকে কিন্তু আজ আমাদের সারাদিন ভর নজর থাকবে, কেননা গুরুত্বপূর্ণ খবর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি কিন্তু ইতিমধ্যেই তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঠিক ভোটের প্রাককালে আমরা দেখেছিলাম যেভাবে একেবারে হম্বিতম্বি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে রাস্তায় প্রচারে বেরিয়ে নানান রকম তিনি মন্তব্য করেছিলেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নানান রকম কিন্তু কটাক্ষ করেছিলেন, কটাক্ষ করতে ছাড়েননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও, এবং নানান রকম বিস্ফোরক মন্তব্য কিন্তু তিনি করেছিলেন এবং সংবাদের শিরোনামেও তিনি ছিলেন। এবং পরবর্তীতে ভোটে কার্যত হেরে এবারে তৃণমূল মুখ থুবড়ে পড়েছে বাংলার বুকে এবং এই পরিস্থিতিতে রাজীব সরকার নামে এক সমাজকর্মী তার বিরুদ্ধে এফআইআর দাখিল করেছে। ইতিমধ্যেই পুলিশ এই এফআইআর নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে খবর। যে বড় খবর আজকের দিনে সবথেকে, যেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর জারি। দেখানো হচ্ছে সেই এফআইআর এর ছবি, যেখানে কিন্তু ইতিমধ্যেই তার বিরুদ্ধে কার্যত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঠিক এই বিষয়ে আমরা আরো জানবো বিস্তারিত। আমরা সরাসরি চলে যাবো শঙ্করদীপের কাছে। শঙ্করদীপ, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কেননা ভোটের প্রাককালে আমরা দেখেছি বিভিন্ন রকমের হম্বিতম্বি করেছিলেন তিনি, নানান রকমের কিন্তু মন্তব্য করেছিলেন। সেই প্রেক্ষিতেই কি এই ধরনের এফআইআর, এবং পুলিশ সূত্রে তুমি আরো কি জানতে পারছো? একেবারেই তাই, একেবারে খুব অত্যন্ত বড় খবর বলা চলে, কারণ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ডায়মন্ড হারবারের সাংসদ হেভিওয়েট নেতা, মানে যার বিরুদ্ধে এফআইআর করা তো দূর, যার বাড়ির সামনেই যাওয়া যেত না একটা সময়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবারে বিধাননগর সাইবার ক্রাইম থানা অর্থাৎ রাজ্য পুলিশের অন্তর্গত থানা, সেই থানায় অভিযোগ দায়ের হচ্ছে। অভিযোগ করেছেন একজন সমাজকর্মী রাজীব সরকার নামে এবং তার অভিযোগের ভিত্তিতেই কিন্তু তার যে বক্তব্য ছিল যে ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একবার নয় একাধিকবার। কখনো অমিত শাহকে নিশানা করে উস্কানিমূলক মন্তব্য, অমিত শাহকে অপমানজনক মন্তব্য, এরকম একাধিক অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু এবারে এফআইআর করা হলো এবং পুলিশ সেই এফআইআর গ্রহণ করেছে এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে। যেমন তোমাকে বলছিলাম ঈশা, যেমনটা তোমাকে বলছিলাম যে বিএনএস এর 192 বিএনএস জামিন অযোগ্য, 196 বিএনএস জামিন অযোগ্য, বিএনএস এর 351/2 ধারা সেটাও জামিন অযোগ্য। সেই সঙ্গে পিপল অ্যাক্টেরও 2টো ধারা কিন্তু এই মুহূর্তে অ্যাড করা হয়েছে বলে আমরা বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানা সূত্রে জানতে পারছি। অর্থাৎ একটা বড় আপডেট বলা চলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে এবারে এফআইআর দায়ের হলো সেই পরিপ্রেক্ষিতে, যেখানে একাধিকবার উস্কানিমূলক মন্তব্য দিতে দেখা গিয়েছিল তাকে। ভোট প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের চাঙ্গা রাখতে তিনি একেবারে তার যে গাড়ি, সেই প্রচার গাড়ির একেবারে উপরে উঠে হাতে মাইক্রোফোন নিয়ে তিনি এরকমও বলতে শোনা যায় যে 4ঠা মের পরে দিল্লির কোন বাবা আছে তোদেরকে বাঁচাই দেখবো, এই রকম ভাষায় তাকে মন্তব্য করতে শোনা যায়। এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ভোট পরবর্তী হিংসার যে বিজেপি কর্মীদের, বেশ কিছু বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর আসছে, হাওড়ায় বিজেপি কর্মী খুনের খবর এসেছিল, নিউ টাউনে বিজেপি কর্মী খুনের খবর এসেছিল। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে বক্তব্যগুলো, সেগুলোকে হাতিয়ার করেই কিন্তু কালকের এই এফআইআরটা করা হয়েছে বলে সূত্রের খবর। এবং সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কদর্য ভাষায় আক্রমণ, সেই আক্রমণের বিরুদ্ধেও এই অভিযোগটি করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। আইন অনুযায়ী যেটা সম্ভবত মনে করা হচ্ছে যে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয়তো থানায় ডেকে আনা হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। ঈশা, একদমই। পাশাপাশি ঠিক তার বিরুদ্ধে এই ধরনের এফআইআর প্রথমবার কার্যত দাখিল করা হয়েছে, যেমনটা তুমি বললে যে তার বাড়ির সামনে দিয়েও যাওয়া যেত না। নানান রকম কিন্তু আমরা ভিডিও সামাজিক মাধ্যমে দেখেছি যে যারা আম জনতা তারা কিন্তু যথেষ্ট হয়রানির শিকার হতো। ঠিক এবারে তার প্রেক্ষিতে কোন রকম মন্তব্য কি উঠে এসেছে?
শঙ্খদীপ। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো মন্তব্য উঠে আসেনি। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো বা তার পক্ষে কোনো অভিযোগ উঠে আসেনি বা তার বক্তব্য কিছু উঠে আসেনি। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এই যে রাজ্য পুলিশের অধীন যে বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানা, সেই থানাতে প্রথমবার এরকম একটা অভিযোগ দায়ের করলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গোটা রাজ্য জুড়ে বলা চলে রাজ্য পুলিশের কাছে এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জমা পড়লো এবং সেই অভিযোগ পুলিশ নিল এবং তদন্ত করারও আশ্বাস দেওয়া হয়েছে সেই পুলিশের তরফ থেকে। সুতরাং এটা নজিরবিহীন বলাই চলে, কারণ যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চৌহদ্দির পর্যন্ত সাধারণ মানুষ পৌঁছতে পারতো না, যার বাড়ির সামনে 30 সেকেন্ড দাঁড়িয়ে থাকলে এসে প্রশ্ন করা হতো, দাদা আপনার এখানে কি প্রয়োজন, আপনি কেন দাঁড়িয়ে আছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পালা বদলের পর একেবারে আমরা জয় শ্রীরাম স্লোগান দিতে মানুষকে দেখেছি। ক্ষিপ্ত মানুষ তারা বাড়ির সামনে চলে গিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান শাউটিং করেছেন, যেটা একেবারে 2011 থেকে 14 পর্যন্ত যখন তার রাজনৈতিক উত্থান, সেই উত্থান থেকে শুরু করে 2026-এর মে মাসের 4 তারিখের আগে পর্যন্ত কিন্তু এই চিত্র বাংলায় ভাবা যেত না। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবারে একাধিক ধারায় মামলা রুজু করা হলো, এফআইআর রুজু করা হলো। সেই এফআইআর এর কপিও আমরা দেখাচ্ছি। সুতরাং বলা চলে যে ভোট পরবর্তী সময় যে একের পর এক বেনজির জিনিস আমরা এই বাংলায় দেখতে পাচ্ছি, বেনজির সিদ্ধান্তের জিনিস আমরা দেখতে পাচ্ছি। যেমন কালকেই একেবারে প্রেস কনফারেন্স ডেকে 3 জন হেভিওয়েট আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছিল। সেই বার্তাটাই কিন্তু বহন করছে অন্যান্য পুলিশ কর্মীরা। সেই পরিপ্রেক্ষিতে বলা চলে এটাও একটা নজিরবিহীন ঘটনা, যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক সমাজকর্মীর অভিযোগ এবং সেই অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করছে পুলিশ। এসা তুমি ঠিক যেমনটা যেই ধারাগুলি তুমি বলেছো ইতিমধ্যে, সেই ধারার পরিপ্রেক্ষিতে ঠিক কি কি শাস্তি হতে পারে, ঠিক কি তথ্য আছে এই বিষয়ে তোমার কাছে? দেখো, ভিএনএস এর যে সমস্ত ধারা রয়েছে সেগুলো কিন্তু সবকটাই প্রায় জামিন অযোগ্য বলা চলে। সুতরাং আগাম জামিনে যদি তিনি আর্জি জানান, সেটাও কিন্তু খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তার সপক্ষে যে তিনি তথ্য প্রমাণ দেবেন তার আগেই কিন্তু যেই রাজীব সরকার যিনি অভিযোগ করেছেন, তিনি ভিডিও সমেত কোন কোন জায়গায় কোন কোন মন্তব্য তিনি করেছেন সেই ভিডিও তথ্য প্রমাণ সমেত কিন্তু পুলিশের কাছে তার জমা দেওয়া আছে। অর্থাৎ আটঘাট বেঁধেই কিন্তু এই সমাজকর্মী রাজীব সরকার তিনি কিন্তু এই পদক্ষেপ নিয়েছেন। কারণ একটা সময় যার বিরুদ্ধে মুখ খোলা যেত না, যার কনভয় গেলে সেই রাস্তা দিয়ে ব্যারিকেড করে রাখা হতো, প্রায় 2000 পুলিশ তার সভায় মোতায়েন থাকতো, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবারে একজন সাহসী মানুষ তিনি গিয়ে অভিযোগ দায়ের করলেন। অবশ্যই এটা কিন্তু একটা অন্য বার্তাও বহন করছে। এসা একদমই অন্য বার্তা তো বহন করছেই, এবং এইদিকে আমাদের নজর থাকবে ঠিক পরবর্তীতে পুলিশ কি কি পদক্ষেপ নেয়। এবং ঠিক এই নিয়ে কিন্তু বাংলার রাজনীতিতে এখন যথেষ্ট পরিমাণে তরজা শুরু হয়েছে। শঙ্খদীপ, কোন রকম কি প্রতিক্রিয়া উঠে আসছে যারা শাসক দল অর্থাৎ বিজেপির তরফ থেকে? দেখো, এখনো পর্যন্ত কোন রকম কোনো প্রতিক্রিয়া উঠে আসেনি, কারণ এই ঘটনাটি ঘটেছে কালকের বেশি রাতের দিকে। সুতরাং আজকে সকালবেলায় আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম বেশ কিছু বিজেপি এবং তৃণমূল নেতা নেত্রীদের সঙ্গে, তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো মুখ খুলতে চাননি। তবে আশা করা যাচ্ছে যে সাংবাদিক সম্মেলন করে বিজেপির তরফ থেকে এই বিষয়টিকে সামনে আনা হবে এবং সেই সঙ্গে যিনি অভিযোগকারী তাকেও আমরা আমাদের নিউজ লাইভ বাংলার দর্শকদের মুখোমুখি করার চেষ্টা করবো। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ শঙ্খদীপ, তুমি এই খবর দিকে নজর রাখো, কেননা বিগ ব্রেকিং এই খবর। যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতে পারতো না, যার কনভয় কার্যত রাস্তা দিয়ে বেরোলে তার কনভয়ের চারপাশে কার্যত ব্যারিকেড লাগিয়ে দেওয়া হতো, আম জনতা যথেষ্ট পরিমাণে নাজেহাল হতো, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে এবং এফআইআর দায়ের করেছেন একজন সমাজকর্মী এবং রাজীব সরকার তার নাম। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ঠিক কি কি তথ্য উঠে আসে পুলিশের সূত্রে, পরবর্তীতে ঠিক কি কি আপডেট উঠে আসে সেই দিকে তো অবশ্যই নজর রাখবো। পাশাপাশি এখন বাংলা রাজনীতিতে ঠিক কি নয়া মোড় আসে এই ঘটনার পর, সেই দিকেও অবশ্যই নজর থাকবে আমাদের।